হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। অবশেষে অনেক সংগ্রামের পর সকলের দোয়া এবং প্রার্থনার ফলে আজ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হতে পেরেছি। তাই সকলকে অনেক 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 ধন্যবাদ, যারা প্রথম থেকে আমার এই চ্যানেলে রয়েছেন, আমাকে এতদিন ধরে সাপোর্ট করে গেছেন। চ্যানেলটা খুলেছিলাম যখন যে ইন্টারভিউ প্রক্রিয়া যখন শুরু হলো, ঠিক ১ বছর আগে ডিসেম্বর মাসে এই চ্যানেলটা খোলা এবং তারপরেই ডেমো ক্লাস দেওয়া শুরু হয় সকলের সুবিধার জন্য এবং নিজের প্র্যাকটিসের জন্যও। অবশ্যই আমি ডেমো ক্লাসগুলো দিতাম, নিজেকেও তো প্র্যাকটিস করতে হতো। তো নিজের সুবিধা এবং সকলের সুবিধার জন্য ডেমো ক্লাসগুলো দেওয়া শুরু করি এবং তারপর আস্তে আস্তে আমার এই চ্যানেলটা এত গ্রোথ হয়। তো সেটা তো মানে অনেক সংগ্রাম করতে হয়েছে, সেটা বলতে গেলে মানে একবেলা চলে যাবে। তবুও ছোট্ট করে যদি বলি যে ২০১৭ সালে এইচএস দেওয়ার পর ডিএলএডে ভর্তি হয়। তারপর ২০১৭ সালে ফর্ম ফিল আপ হয়েছিল। ফর্ম ফিল আপ হওয়ার পর পরীক্ষাটা কিন্তু ২০১৭ নয়, ২০২১ সালে হয়েছিল এবং তার রেজাল্ট বার হয় ২০২২ সালে ১০ই জানুয়ারি এবং ইন্টারভিউ হয় ২০২৩ সালে এবং অবশেষে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষিকা হিসেবে যোগদান করি। সে অনেক অভিজ্ঞতা, পরে যদি কোনো দিন সময় হয় অবশ্যই একদিন শেয়ার করব। আজ যেটা আমি সকলের জন্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার যে ইন্টারভিউ অভিজ্ঞতা, সেটা আমি আজকে সকলের সাথে শেয়ার করব। এর আগেও আমি অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বাকিদের যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, যারা ইন্টারভিউ রুম থেকে বেরোচ্ছিল, সেই সময় অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিও আকারে আমি শেয়ার করেছি। আমার এই চ্যানেলেই রয়েছে। যারা ২২ স্টেট যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সেগুলো অবশ্যই দেখবেন। খুবই হেল্পফুল মানে হবে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো দেখে। তো আজ তো আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরপর থেকে ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন ডেমো ক্লাস ও বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এবার আসি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলতে, আমার ইন্টারভিউ ছিল ২৮শে এপ্রিল। রিপোর্টিং টাইম ছিল আমার দুপুর ১টার সময়, কেননা সেকেন্ড হাফে আমার ইন্টারভিউ ছিল আর আমার টেবিল নাম্বার ছিল 15। তো প্রচুর ভিড় ছিল সেদিন। ফার্স্ট হাফই শেষ হতে অনেকটা মানে দেরি হয়ে গিয়েছিল, সেকেন্ড হাফ তো বিকেলের পর শুরু হয়েছিল। তো নাম ছিল তাদের কাছে, মানে ওখানে অফিসে যারা রয়েছে, সো নাম ধরে ধরে ডাকছিল, ১০ জন ১০ জন করে ভিতরে প্রবেশ করাচ্ছিল। আমাকেও ভিতরে প্রবেশ করালো, ওপরে নিয়ে গেল এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসলাম। একটা স্যার ছিলেন, তিনি এসে আমার নাম জিজ্ঞাসা করলেন এবং একটা কাগজে আমার নাম লিখতে বললেন। তারপরে আমাকে ডাকা হলো। আমি আমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলাম একটা টেবিলে। স্যার ম্যাডামরা ছিলেন। তো সমস্ত ডকুমেন্টসগুলো তারা ভালোভাবে ভেরিফাই করলেন, চেক করলেন, নাম্বারগুলো ভালোভাবে মানে ক্যালকুলেট করে ঠিকঠাক বসানো আছে নাকি, যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটার সাথে মিলিয়ে নিলেন। সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পরে সাইন করালেন এবং সাইন করানোর পর আমাকে একটা কাগজ দিলেন। সেই কাগজটা নিয়ে আবারও মানে ৩ তলায় পাঠানো হলো, যেখানে মেইন ইন্টারভিউ হচ্ছে। ছোট ছোট করে অনেক টেবিল ছিল। আমার টেবিল নাম্বারই তো বললাম আমি 15। ১৫টা টেবিল, মানে ১৫ নম্বর টেবিলে আমার ইন্টারভিউ ছিল। তো আমি সেই ১৫ নম্বর টেবিলের সামনে গিয়ে বসলাম। সেই টেবিলের মানে স্যাররা যে রুমে ইন্টারভিউ নিচ্ছিলেন, তার সামনেও একজন স্যার ছিলেন। তো তিনি আমার কাগজটা তার কাছে জমা রাখলেন এবং আমার সামনে যারা ছিলেন, মানে আগে যারা গিয়ে বসে রয়েছে, তাদের ভিতরে প্রবেশ করাচ্ছিলেন। পরপর একজন বার হলো অপরজনকে। তো পরবর্তীতে আমার যখন নাম এলো, আমাকে ডাকা হলো। স্যার এবং ম্যামদের অনুমতি নিয়ে আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলাম এবং হাত জোড় করে সকলকে নমস্কার বললাম। স্যাররা আমাকে বসতে বললেন। আমি ধন্যবাদ দিয়ে আস্তে করে যে সামনে মানে চেয়ারটা ছিল সেখানে বসলাম এবং তারপর আমাকে একটা পেপার ছিল, সেখানে সাইন করতে বলা হলো। আমি সাইন করলাম। তো তখন ইন্টারভিউ যে রুম ছিল, সেখানে দুদিকে দুটো স্যার বসেছিলেন, মাঝখানে একটা ম্যাম বসেছিলেন। আমার ডান দিকের স্যারটার সামনে একটা ল্যাপটপ ওপেন ছিল, সেখানে মেবি আমার সমস্ত ডিটেলস ছিল। তো যখন সাইন করছিলাম তখন আমাকে আমার নাম জিজ্ঞাসা করা হলো। আমি আমার নাম বললাম। ম্যাম আমার নাম জিজ্ঞাসা করেছিলেন, মাঝে যে ম্যামটা বসেছিলেন। আমি আমার নাম বললাম এবং নাম বলার পরই আমাকে আমার নামের যে অর্থ, সেই অর্থটা জিজ্ঞাসা করা হলো। তো সেই মতো আমি আমার নামের অর্থ বললাম এবং তারপর যে বাম দিকের স্যারটা ছিলেন, স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এখন কী করছো? মানে আমার কোয়ালিফিকেশান কী সেটা জিজ্ঞাসা করতে চাইলেন। কতদূর পড়াশোনা করেছি। তো সেই
সম্পর্কিত আমি ডিটেলস বললাম যে এইচএসের পর আমি যেহেতু সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড করেছি, আমি অবশ্যই সেই কলেজটার নাম উল্লেখ করে দিলাম, কেননা বারবার আমাদের বলা হয়েছিল যদি সুযোগ আসে অবশ্যই গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড করেছো এটা অবশ্যই বলবে, এবং তাদের কাছেও তো মানে ডিটেলস রয়েছে, মিথ্যে বললে যে হবে সেটা কোনো ব্যাপার নয়। প্রথমেই আমি বললাম আমার ডান দিকে স্যারের সামনে কিন্তু ল্যাপটপ খোলা ছিল, সেখানে কিন্তু আমার সমস্ত ডকুমেন্টস বা আমার সমস্ত যে কোয়ালিফিকেশান সেগুলো মেবি ছিল। তাই আমি বললাম যে আমি গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড করেছি এবং তারপর ইংরাজিতে অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি। জাস্ট আমার গ্র্যাজুয়েশন তখন শেষ হয়েছে, আর কিছু করছিলাম না। তো সেটাই বললাম, এবং তারপরে যে মাঝের ম্যামটা ছিলেন সেই ম্যামটা কিন্তু আমাকে জাস্ট ওই একটাই প্রশ্ন করেছিলেন যে তোমার নাম কী এবং নামের অর্থ কী? তারপর তিনি কিন্তু মানে পুরোটা আমাকে জাস্ট বলতে গেলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটা জাস্ট পর্যবেক্ষণ করেছেন। আমার অ্যাটিটিউড, আমার কথাবার্তা, মানে জাস্ট পর্যবেক্ষণের জন্যই তিনি ছিলেন বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তারপর আমার ডান দিকের স্যারটা আমাকে বললেন, "আচ্ছা তুমি তো ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো বলছো, তো তুমি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কি তাহলে ইংরাজি বিষয়টা পড়াবে?" তো আমি বললাম, "না স্যার, প্রাথমিকে তো আমি সমস্ত বিষয়ই পড়াবো, যা মানে যা আমাকে পড়াতে দেওয়া হবে আমরা সেভাবেই ট্রেনিং কমপ্লিট করেছি। যখন আমাদের ডিএলএড এর সময় প্র্যাকটিস টিচিংয়ে পাঠানো হয়েছিল তখন কিন্তু আমরা সমস্ত বিষয় বাংলা, পরিবেশ, ইংরাজি সমস্ত কিছুই মানে পড়িয়েছি। তবে এখানে একটা কথা হচ্ছে যে আমি এখন আপনাদের ডিটেলসে বলছি, সেখানে কিন্তু অত সময় দেওয়া হয়নি। জাস্ট অল্প কিছু কথার মধ্যে আমাকে বোঝাতে হয়েছে যে, 'না স্যার আমি সবই পড়াতে পারবো, আমি সবই পড়িয়েছি প্র্যাকটিস টিচিংয়ের সময়।' জাস্ট এরকম বলেছিলাম। কেননা এত ডিটেলসে সেখানে বলার সময় নেই, কেননা সময়টা খুবই অল্প। তো স্যার বললেন, "ঠিক আছে তাহলে তুমি আমাদের এখানে পড়াও।" আমি বললাম, স্যার কী পড়াবো?" বলল, "তোমার ইচ্ছা মতো যেটা পড়াবে পড়াও।" তো আমার আগে থেকেই আমার ঠিক করা ছিল যদি ইচ্ছা মতো দেয় তো আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার পড়াবো। তো সেই কারণে আমি স্যারকে বললাম যে, "স্যার আমি ইংরাজি থেকে পড়াচ্ছি।" বলল, "হ্যাঁ পড়াও।" তো আমি যেটা শুরু করেছিলাম জাস্ট একটু আপনাদের বলছি এখানে। আমি উঠে যাওয়ার পর স্যার ম্যাডামদেরই স্টুডেন্ট ভেবে নিয়েছিলাম। তো আমি প্রবেশ করেছিলাম মানে শুরু করেছিলাম এই কথাটা দিয়ে, সেটা হচ্ছে, "ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা, তুমি আছো কত দূরে ভাবি আমরা, আছো পৃথিবী থেকে অনেক দূরে, ঠিক যেন মনে হয় ছোট্ট হিরে।" আমি এই বাংলা যে রাইমটা এটা দিয়ে শুরু করেছিলাম। তারপরে স্যাররাও মানে শুনলেন কথাটা। তারপরে আমি শুরু করলাম, যেমনভাবে ডেমো দিতে হয় ডেমোটা দিলাম, এবং তারপরে আমি টুইঙ্কল টুইঙ্কল টাই এলাম, এবং তারপর বোর্ড ওয়ার্ক করেছিলাম। স্টার মানে রাতের আকাশে কি দেখতে পাই, দিনের আকাশে কি দেখতে পাই সমস্তটা আমি বলেছিলাম, এবং ডেমোটা কিন্তু মানে সেখানে টাইমটা ঠিক মনে হচ্ছিল না যে কতক্ষণ পড়িয়েছি, তবে আমার মনে হয় ২ থেকে ২.৫ মিনিট পর্যন্ত আমার ডেমোটা দেখা হয়েছে। আমি অনেকটাই কভার করতে পেরেছিলাম। টুইঙ্কল টুইঙ্কলে জাস্ট রাইমটা শুরু করেছি, এবং তাদের যে আমি যেমনভাবে করছি তাদের স্ট্যান্ড করিয়ে দাঁড়িয়ে তাদেরও সেইভাবে করানো শুরু করেছি, আর তখনই স্যার বললেন, "ঠিক আছে বসে পড়ো।" তো অনেকটাই দেখেছেন স্যার, পুরোটাই দেখেছেন। আপনারা যদি ডেমো ক্লাস দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের একটা প্লেলিস্টই করা রয়েছে, সেখানে ৬০ টা মতো ডেমো ক্লাস রয়েছে, এবং এই টুইঙ্কল টুইঙ্কলটাও রয়েছে। প্রচুর ডেমো ক্লাস রয়েছে, আপনারা কিন্তু ডেমো ক্লাস দেখতে পারেন, এবং পরবর্তীতে তো আমি অবশ্যই ডেমো ক্লাস দেওয়া শুরু করব, আগেই বলেছি। তো এটা হয়ে যাবার পরে আমাকে বসতে বলা হয়। আমি আবারও খুব সাবধানে কোনো আওয়াজ না করে যে চেয়ারটা রয়েছে স্যারদের সামনে সেখানে বসি, এবং বসার পরে তখন আবার আমাকে আমার বাম দিকের স্যারটা এনইপি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনপিই ন্যাশনাল পলিসি অন এডুকেশন, দুটো নাম। তো এটা আমাকে জিজ্ঞাসা করেছিল, তো সেটা আমি জাস্ট বললাম। আমি প্রশ্নটা বুঝতে পারিনি বলে আমি কিন্তু রিপিট করেছিলাম, এটা আমার একটু ফল্ট বলতে পারেন, যে স্যার কী বললেন আমি এরকমভাবে কোয়েশ্চেনটা রিপিট করেছিলাম, কেননা আমি এনইপি পড়ে গেছি, এনইপি আর এনপিই বলছিল, দুটো কিন্তু একই। তো সেই সময় আমার মাথায় আসেনি জানা সত্ত্বেও, তো আমি প্রশ্ন রিপিট করেছিলাম। এটা আবারও বলছি, এটা আমার একটা ফল্ট, আমি নিজে থেকেই সেটা স্বীকার করছি। তো সেটা বলার পর আবারও ডান দিকের স্যারটা আমাকে বললেন, "আচ্ছা তুমি তো ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো, তো
এমন একজনের নাম বলো তো, যে প্রথমে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল, কিন্তু কোনো কারণবশত দারিদ্র্য বলুন বা অসুস্থতা বলুন, সে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারেনি, বাংলায় আবার ফেরত এসেছে। একজনের নাম বলো। তো আমি বললাম, স্যার মাইকেল মধুসূদন দত্ত। তো স্যার আমাকে বললেন, তুমি প্রশ্ন করছো না উত্তর দিচ্ছ? তো আমি বললাম, না স্যার, আমি উত্তরই দিচ্ছি। বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো মাইকেল মধুসূদন দত্ত মানে কবিতা লিখছেন, তিনি কোন ছন্দে কবিতা লিখতেন? আমি তখন বললাম, স্যার অমৃতাক্ষর ছন্দ। তো আমাকে জিজ্ঞাসা করলেন যে অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি তুমি বলতে পারবে? আমি বললাম, না স্যার, এই মুহূর্তে আমি সেটা পারবো না। কেননা আমি ইংরেজি সাহিত্যে সনেট বলুন, শেক্সপিয়ার বলুন, উইলিয়াম ওয়াটসওয়ার্থ বলুন, মানে এই সমস্ত কিছু ডিটেলসে পড়ে গিয়েছিলাম, কিন্তু ইংরাজি সাহিত্য থেকে আমাকে একটাও প্রশ্ন করা হয়নি। ওই জন্যই বলছি, কোথা থেকে প্রশ্ন করবে ইন্টারভিউয়ে, এটা জাস্ট আপনার ভাবনার বাইরে। তখন যে সমস্ত স্যার ম্যাডামরা উপস্থিত থাকবেন, তাদের যেটা মনে হবে তারা সেটাই করবে। তো এটাই ছিল। তো তারপরে স্যার বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। তো আমি তারপর স্যারদের ধন্যবাদ জানিয়ে উঠে চলে এসেছি। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি ব্ল্যাকবোর্ড মুছে আসিনি। মানে বোর্ডটা না মুছে আমি বেরিয়ে গেছি। তারপর বাইরে এসে আমার মনে পড়লো আমি বোর্ড মুছিনি, কিন্তু তখন আমার আর কিছু করার ছিল না। তো এই হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স। তেমন কোনো প্রশ্ন করেনি, কোনো ভয়ের ব্যাপার নেই। নিজের মতো মানে পড়িয়েছি, আমার পড়ানোটা অনেকক্ষণ দেখেছে, এবং ইন্টারভিউয়ে ভালো নাম্বার পেয়েছি আমি। ৯ পেয়েছি দেখলাম, মানে ভালোই নাম্বারটা পেয়েছি। তো এই হলো ইন্টারভিউ এক্সপেরিয়েন্স। আশা করছি আপনাদেরও এই এক্সপেরিয়েন্সটা অনেকটা কাজে লাগবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলবো আমি, ডেমো ক্লাস। ডেমোটা কিন্তু খুব, খুব, খুব ইম্পর্টেন্ট। তাই ডেমোটা ভালোভাবে পড়বেন। কারণ পড়ানোটা যদি ভালো হয়, একবার যদি চোখে লেগে যায় যে পড়ানোটা, সেটা কিন্তু খুবই মানে কি বলবো, ভালো সেটার জন্য। কেননা আমরা তো আমাদের যে নলেজ টেস্টও দিয়েই এসেছি। এটা তো অ্যাপটিটিউড টেস্ট। আপনার অ্যাপটিটিউড দেখা হবে, আপনার পার্সোনালিটি দেখা হবে, পার্সোনালিটি টেস্ট, সেটা দেখার জন্য। তো প্রশ্নের উত্তর না মানে একদমই না পারলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা দুটো না পারলে কিছু হবে বলে আমার মনে হয় না। সো এতটাই ছিল আজকে আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স, এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের যারা 22 স্টেট পাস বন্ধুরা রয়েছে, যারা ইন্টারভিউ দেবে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন ক্লাস ও ডেমো ক্লাসের জন্য। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।